এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার একাধিক জায়গাতে বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে, বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এর পাশাপাশি উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাতে হতে পারে সেটা আমরা আলোচনায় রাখবো। তবে বর্তমানে যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে, সেটি ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে হতে এগিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার কাছে। এই সিস্টেমটি পরবর্তী ক্ষেত্রে একটু উপর দিকে উঠতেও পারে বা একটু রিকার্ভেচারও হতে পারে। ফলে হয় তামিলনাড়ু অথবা অন্ধ্রপ্রদেশ, এবং আগের আপডেট আমরা দেখছিলাম যেটা মায়ানমারের দিকে যাবার একটা প্রবণতা দেখাচ্ছিল জিএফএস মডেলে। আপনাদের যেটা বলেছিলাম যে এতে কিন্তু কিছু কিছু পরিবর্তন থাকবে, তাই নজর রাখবেন। অনেকে চাষবাস করছেন, অনেকে আলু চাষ করবেন ভাবছেন, আলু লাগাবো কিনা অনেক রকমের প্রশ্ন করছেন, কেউ ধান কাটছেন, এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে। তো বৃষ্টিপাত হলে সমস্যা, তো সেগুলি কতটা কি চান্স, কোন কোন জেলাতে সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা দেখব। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দক্ষিণ ভারতের বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এর পাশাপাশি শ্রীলঙ্কার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং সেখানে ঝড়ের ব্যাপারও থাকবে, যেহেতু এটা গভীর নিম্নচাপ হয়েই যাচ্ছে। আর মৎস্যজীবীদের সতর্কতা এখানেই থাকবে, কিন্তু কোন দিকে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমটি, এর প্রভাবে এই যে একটু করে উড়ো উড়ো মেঘ যাচ্ছে, যার ফলে আমাদের বাংলার এলাকা বিভিন্ন এলাকাতেও দেখুন একটু ঝাপসা আকাশ থাকছে। রোদের তেজটা কিন্তু কড়া হয়তো সব জায়গাতে থাকবে না, কোথাও কম বেশি থাকতে পারে। জানাবেন আপনার এলাকায় কেমন আকাশ পাচ্ছেন। এর পাশাপাশি ঠান্ডা কিন্তু কিছুটা বেড়েছে রাত থেকে সকালে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলা পুরুলিয়ার দিকে ইতিমধ্যেই প্রায় 11.1 ডিগ্রি নেমে হয়ে গেছে, এবং কলকাতাতেও 17.12 এর মতো হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে ঠান্ডার আমেজ এবং কিন্তু আমরা পেতে শুরু করে দিয়েছি। এই পরিস্থিতিতে কি হতে চলেছে, আর আমাদের বাকি যে জেলাগুলি রয়েছে মধ্যভাগে, সেই সমস্ত এলাকাতে মোটামুটি 15, 16, 17 মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। জানাবেন ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে কিনা। চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 25 তারিখ সকালবেলার আপডেট প্রকাশ করেছে। আমরা 5:30টার খবরটা দেখে নেব, সেখানে সিস্টেমগুলি কি অবস্থায় রয়েছে। তো 5:30টার যে খবরটা দেখুন, এখানে যেটা ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে উত্তর পূর্ব আসামের দিকে, এর ফলে কিছুটা জলীয় বাষ্প টানবে। এর পাশাপাশি সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে যেটা ছিল, সেটা ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে পৌঁছে গেছে। সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের দিকে সকাল 5:30 পর্যন্ত এই খবরটা ছিল। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে এটা সোমবারেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলের দিকে আগামী দুদিনের মধ্যে। অর্থাৎ এটা 25 তারিখ, 26, 27 তারিখের মধ্যে উপকূলের দিকে চলে যাবে। কিন্তু উপকূলে আছড়ে পড়বে নাকি অন্য পরিস্থিতি হবে, সেটাই হচ্ছে দেখার বিষয় রয়েছে। এবারে বৃষ্টিপাত নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর দেখুন। এই যে সিস্টেমটা অনেকটা দূরেই থাকছে, কিন্তু এটার প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, অন্ধ্রপ্রদেশ, এগুলো তো থাকবে এনামের দিকে। কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এখানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয়ে 27 তারিখ থেকে 30 নভেম্বরের মধ্যে। উত্তরবঙ্গ এবং সিকিম এখানে 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকে 27 থেকে 29 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। হিমাচল প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমে, হিমাচল প্রদেশ অনেকটা অন্যভাবে বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা এখানে উল্লেখ রয়েছে। 30শে নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে জানালো ভারতীয় মৌসুম ভবন। ভারী অতি ভারী বৃষ্টিপাত আমাদের এখানে হবে না, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছে। সেগুলো কোন জেলাতে আমরা দেখব। এর পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত মূলত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল এবং কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশের উপকূল, ইয়ানাম এগুলোতেই থাকবে। আর ঘন কুয়াশা এখন দাপট যেটা চলছে সেটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়,
27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত থাকবে। এর পাশাপাশি হিমাচল প্রদেশের দিকে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, উত্তরপ্রদেশে 28 থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বলছে 24 ঘন্টা পর থেকে এখানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নামবে উত্তর পশ্চিম ভারতে, আর কিছুটা তা গ্র্যাজুয়াল ফল হবে মহারাষ্ট্রের দিকে, আর বড় কোনো পরিবর্তন হবে না দেশের বিভিন্ন অংশে। তবে আমাদের বাংলায় স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি কিন্তু নিচে রয়েছে তাপমাত্রা, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু আগের থেকে বেশি লাগছে। জানাবেন আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এটার প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেটাও তো আবহাওয়া দপ্তর বলেছে। এবার আমরা চেক করে দেখব যে কি কি হতে চলেছে, সেই রকমই হবে কিনা। বাংলায় বৃষ্টিপাতের কথা বলেছে। প্রথম আমরা ECMW মডেলটা দেখব, তারপর আমরা GFS মডেলটা দেখবো। এখন একটু ECMW মডেলটা দেখে নিই। আগের আপনি আমরা দেখছিলাম যে এটা অন্ধ্রপ্রদেশের দিকে যাবার কথা বলছিল, আবহাওয়া দপ্তর বলেছিল। এখানে একবার দেখে নিই, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে সরাসরি যাচ্ছে এটা 27 তারিখ 28 তারিখের দিকে। এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে, এখান পর্যন্ত দমকা হাওয়া যাবে। এর পাশাপাশি এটা দেখুন কোথায় যাচ্ছে, 29 তারিখ 30 তারিখের দিকে এটা অনেকটা দুর্বল হয়ে যাওয়ার ব্যাপার দেখা যাচ্ছে। 30 তারিখের দিকে এটা এখানে কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে দুই জায়গাটাতে। আরেকটু পরিবর্তন কিন্তু এই আপডেট আমরা পেলাম। যদি এটাই হয় তাহলে বৃষ্টিপাত আমাদের এখানে কি হবে 30 তারিখে যে বলেছে বাংলাদেশ, আমাদের এখানে বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যাতে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে, মাঝারি ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আমাদের এখানে দেখে নিই, উপকূলবর্তী অঞ্চলে হতে পারে। এখানে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকাতে আপাতত 30 তারিখে এটা পাওয়া যাচ্ছে না। দেখে নিচ্ছি আর এটা বাড়া কমা করছে কিনা। হলদিয়া এগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত উপকূলের দিকে আসতে পারে, কলকাতার আশেপাশে কিছুটা হতেও পারে। 1 তারিখে থেকে একটু 24 পরগনা দিকে ছড়াতে পারে। দেখুন যদি এটা হয় তাহলে চাষের ক্ষেত্রে ভালো, এগুলোতে তাহলে কিছু হবে না। 1 তারিখ 2 তারিখে থেকে এটা কমে যাবে। তার আগে কিছু হবে কি দেখে নিচ্ছি, 27 তারিখ পর্যন্ত কিছু হওয়ার চান্স নেই, কারণ ওটা অনেকটাই নিচের দিকে থাকবে। যখন এটা কাছাকাছি এখানে এই জায়গাটাতে চলে আসবে তখনই এটা বায়ু প্রবাহ এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। দেখি 28 তারিখের দিক থেকে আবার দেখার চেষ্টা করি। উড়িষ্যা, চট্টগ্রাম, 28 তারিখের দিকে উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে আসাম, এই যে মিজোরামের দিকে দক্ষিণ ভাগে, আর এইগুলোতে যেটা রয়েছে সিকিম সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। ওটা অন্য কারণে, এইটার জন্য নয়, এটার কারণে উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে এটা কিন্তু পরিবর্তন হয়েছে, তবে আর কোনো পরিবর্তন হতে পারে। দেখতেই পাচ্ছেন। তো GFS এই ECMW মডেল কিন্তু বলছে একদম উপকূল তীরবর্তী কিছু অঞ্চল এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই দিকের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত এভাবে আসতে পারে। তো এতে পরিবর্তন হতে পারে, তাই অবশ্যই নজর রাখবেন। আপাতত আগের আপডেটের থেকে অনেকটা পরিবর্তন পাওয়া গেছে, যেটা একদিকে ভালো। নাহলে সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বাঁকুড়া এগুলো দেখাচ্ছিল, মেদিনীপুর সহ, কিন্তু এখন সেটা দেখাচ্ছে না। কিন্তু পরিবর্তন হতে পারে। 4 তারিখের দিকে তাপমাত্রা অনেকটা কমে যাবে। ধানবাদের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 15 ডিগ্রি, 14-15 ঠান্ডা কিন্তু বাড়বে। অর্থাৎ এই প্রথম সপ্তাহ পার হবে, তারপরে ঠান্ডা বাড়বে। এবার একটু দেখে নেব GFS মডেলে কি পাওয়া যাচ্ছে। GFS মডেলে দেখুন আমরা ট্র্যাক করছি একই জায়গা দিয়ে, ECMW মডেলের মতো এটাও কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা দিকে যাচ্ছে। কিন্তু আগের আপডেট দেখছিলাম এখান থেকে বেঁকে বেঁকে এটা এই দিকে মায়ানমারের দিকে যাচ্ছিল, এখন সেরকম দেখা যাচ্ছে না। এটা GFS মডেলই নিশ্চয়ই না, GFS মডেলটা চুজ করা হয়নি। দেখেন, হ্যাঁ GFS মডেলটা চুজ করা হয়ে গেছে। দেখুন এইখান পর্যন্ত চলেই যাচ্ছে, এরপরে এটা একটু হালকা করে পাক নিচ্ছে, একটু উপর ভাগে উঠছে, রিকার্ভেচার হচ্ছে এবং এটা অন্ধ্রপ্রদেশ চলেই যাচ্ছে। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী অঞ্চল এই জায়গা পর্যন্ত কিন্তু চলে আসছে। দেখুন এতটা চলেই আসছে, তাহলে আবার কি কোনো পরিবর্তন হবে? এইখানে চলে আসছে, এখান থেকে কি হবে? এটা কোন দিকে যাচ্ছে? এখানে আবার শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেখাচ্ছে। মায়ানমার, এখানে আবার অনেক শক্তি বৃদ্ধি দেখাচ্ছে, 114-15 কিলোমিটার গতিবেগ, ঘূর্ণিঝড়ের মতো গতিবেগ পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড় ফেঞ্জালের গতিবেগ কিন্তু
তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। জিএফএস মডেল, এটা এখানে আবার দুর্বল হয়ে যাবে বলছে, উত্তর বঙ্গোপসাগরে কোথাও আছড়ে পড়বে এরকম কিন্তু বলছে না। যদি এটা হয় তাহলে কিরকম বৃষ্টি হবে, বৃষ্টি উপকূলবর্তী অঞ্চলে হতে পারে। 26-27 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত থাকবে না। 28 তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, উড়িষ্যা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে। তো দেখুন এইভাবে রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঢাকা নিচের দিকে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে দেখা যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত, কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার জন্যই আবহাওয়া দপ্তর বলেছে এরকম করে, এরকম যদি পরিবেশ হয় তো অদল বদল হতে পারে। সুতরাং একটু নজর রাখতে হবে, কোনটা অ্যাকচুয়ালি হবে সেটা দেখা হবে। কিন্তু দুটো মডেলের তারতম্য, একটা যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে, এটা কিন্তু আবার উল্টা, একদম উল্টো। বাংলাদেশ মায়ানমারের দিকে আসার পরে এটা আবার বাঁ দিকে গিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। এই আপাতত কিন্তু রয়েছে আপডেট। সুতরাং ঘূর্ণিঝড়ে কিন্তু বাঁকটা দেখাচ্ছে জিএফএস মডেল, এর একটা পরিবর্তন এবং বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু বলেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। পরে কি হচ্ছে না হচ্ছে আমরা জানাবো। ধন্যবাদ।